আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি মিডল্যান্ড ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, আপনি প্রবাসে থাকেন, দেশে থাকেন, আপনি ঘরে বসেই কিভাবে লোন নেবেন কোনো ধরনের কাগজপত্র ছাড়া। তো বিস্তারিত ভিডিওটি আপনারা দেখতে থাকুন, এতে আপনার আশা করি উপকৃত হবেন আজকের ভিডিওটি দেখে। আর ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে। আর বিশেষ অনুরোধ থাকবে, এই কাজটি করলে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা মেক করি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সবার আগে ভিডিও আমাদের দেখতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে রাখার বিশেষ অনুরোধ করছি। দর্শক, আপনার যদি মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং মিডল্যান্ড ব্যাংকের অ্যাপসটি আপনি ব্যবহার করেন, আপনি প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন, ঘরে বসেই আপনি কিন্তু লোন নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করুন। প্রথমে আমরা মিডল্যান্ড ব্যাংকের মিডল্যান্ড অনলাইন অ্যাপসে আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমরা লগ ইন করার পর হোম পেজে চলে আসলাম। এখানে হোম পেজে আসার পর ৩ নম্বর অপশনটা দেখুন, ডিজিটাল লোন নামে অপশনটা আছে। এই অপশনে আপনাকে টাচ করতে হবে লোন নেওয়ার জন্য। তো এখানে ২ ধরনের লোন পাবেন। একটা হচ্ছে প্রথম এই যে সিকিউর লোন, এটা হচ্ছে আপনার ডিপিএস আছে, এফডিআর আছে, সেটার এগেইনস্টে আপনি নিতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে ন্যানো লোন, যেটা আপনার অ্যাকাউন্টে আপনি যত বেশি লেনদেন করবেন, এটা লেনদেনের উপরে আপনি এই লোনটা পাবেন। যত বেশি লেনদেন করবেন তত বেশি লোনটা আপনি পাবেন আর কি। আর প্রথমটা যেটা সিকিউর লোন, আপনার দেখা যাচ্ছে ৫ লাখ টাকার বা এক্সাম্পল ধরুন ১ লাখ টাকার একটা এফডিআর আছে, তো সেক্ষেত্রে আপনি ৯০,০০০ টাকা আপনি কিন্তু লোন নিতে পারবেন সেই এফডিআর এগেনস্টে বা ডিপিএস এর এগেনস্টে। আর যদি আপনি কোনো ধরনের এফডিআর ডিপিএস নেই, আপনার অল্প লোনের দরকার আছে ইমার্জেন্সি, সেক্ষেত্রে আপনি ন্যানো লোন নিতে পারেন যদি নিয়মিত লেনদেন আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাতে করেন। তো আমরা গেট ন্যানো লোন এই অপশনে টাচ করার পর এখানে বেশ কিছু নির্দেশনা আছে। আপনি এটা সর্বনিম্ন ১,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন। তবে আপনি ৫০,০০০ টাকা নিতে পারবেন, এটা বিষয় না। ওই যে বলেছি, লেনদেনের উপরে ভিত্তি করে আপনাকে লোনটা তারা দিবে। তো এজন্য আপনার অ্যাকাউন্টটা অবশ্যই এনআইডি কার্ড দিয়ে খোলা থাকতে হবে, তাহলে আপনি লোনটা নিতে পারবেন। নেক্সটে আপনি টাচ করবেন, এখানে একটু সময় লাগবে লোনটা আপনি এলিজিবল হবেন কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি কার্ডের সমস্ত ডিটেলস অলরেডি অ্যাকাউন্টের সাথে যেটা লিঙ্ক করা আছে, এখানে আপনার নাম, এনআইডি কার্ড, ডেট অফ বার্থ এবং টিন সার্টিফিকেট এগুলো দেখাবে। এবার আবারও নিচ থেকে নেক্সটে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইরর আসছে। ইরর আসার কারণ হচ্ছে আপনি এটা শুক্র শনিবার বা যেদিন সরকারি বন্ধ থাকে, ব্যাংক অফ থাকে, সেদিন আপনি এটা আবেদন করতে পারবেন না। যেদিন ওয়ার্কিং ডে থাকে, ব্যাংক ওপেন থাকে, ওই দিনে আপনি এটা করবেন। আমরা পরবর্তীতে আবারও ভিডিওটা রেকর্ড করেছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা ওয়ার্কিং টাইমে করার কারণে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা সর্বোচ্চ ১২,০০০ টাকা লোন নিতে পারবো। আমরা যদি এখন এই ১২,০০০, আপনি চাইলে ১২,০০০ নিতে পারেন, ১০,০০০ নিতে পারেন, যাই হোক, নিচ থেকে প্রসিডে টাচ করবেন। এবার হচ্ছে আপনার এনআইডি কার্ডটি সাথে রাখতে হবে, কারণ এনআইডি কার্ডের সরাসরি পিকচার তুলতে হবে। এখানে এই যে আপলোড অপশনে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে টেক পিকচার এই অপশনে টাচ করবেন, এরপরে ক্যামেরা ওপেন হবে। আপনি সরাসরি আপনার এনআইডি কার্ডের প্রথম পেজটা এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন। নিচ থেকে ক্যামেরা অপশনে টাচ করবেন, ক্লিয়ার করে উঠাবেন। এখানে নিচে ইনফরমেশন দেখাবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সটে টাচ করবেন। এবার ব্যাক সাইডের এনআইডি কার্ডের যে পিছনের সাইডটা আছে সেটারও ছবি তুলে নেবেন। এখানে আপনার ইনফরমেশন দেখাবে। এখানে দেখুন আমার মায়ের নাম ভুল হয়েছে, আপনার সেটা কোনোটা যদি ভুল আসে সেটা আপনি সঠিকভাবে লিখে দিতে পারবেন। নিচ থেকে ভেরিফাই অপশনে টাচ করবেন, একটু সময় নেবে। এবার আপনি লোনটা কি পুরাটাই যতটা ওরা দিচ্ছে ক্যালকুলেশন করে আপনি ১৫,০০০ পাইতে পারেন, ৩০,০০০ পাইতে পারেন, ৫০,০০০ও পাইতে পারেন। যত পাইবেন আপনি চাইলে পুরাটাও এখানে আমাকে যেমন এক্সাম্পল ১২,০০০ টাকা দিয়েছে, লোন নিতে পারবো, আমাদের লিমিট।
তো আমি চাইলে পুরাটাই নিতে পারবো। এখানে 12,000 ম্যাক্সিমাম, সর্বনিম্ন আপনি 1,000 টাকা নিতে পারবেন লোন। আমি চাইলে এখানে ধরুন আমি 12,000 নিব না, আমি 10,000 টাকা নিব, তাও আমি পারবো। আপনি চাইলে 8,000, 5,000 যত মন চায় তাই নিতে পারবেন। তবে 1,000 টাকার উপরে হইতে হবে। 1,000 টাকা থেকে ওরা যতটুকু লিমিট দিবে ওর ভিতরে হইতে হবে। নেক্সটে টাচ করবেন। এবার হচ্ছে আপনি লোনটা আপনি 3 মাসেও চাইলে পরিশোধ করতে পারবেন অথবা 6 মাসেও পরিশোধ করতে পারবেন। 3 মাসের জন্য যদি আপনি নেন, ইএমআই আসবে 10,000 এর জন্য। কত টাকা এখানে দেখতে পারছেন? আপনার টোটাল অ্যামাউন্ট 10,000 টাকা আপনি নিতে চাচ্ছেন, ধরুন এক্সাম্পল। ইন্টারেস্ট রেট আসবে 276.20 পয়সা 3 মাসের জন্য। আর যদি আপনি এটা 6 মাসের জন্য নেন, প্রত্যেক মাসে ইএমআই আসবে। এখানে আপনি দেখতে পারবেন ইএমআই কত টাকা আসবে প্রত্যেক মাসে এবং টোটাল আপনাকে কত টাকা ইন্টারেস্ট তাদেরকে দিতে হবে। তো আপনার অ্যামাউন্ট ভিন্ন হইতে পারে, আপনি আরও কমও নিতে পারেন। সেটা আপনি এখানে আপনার স্ক্রিনে দেখতে পারবেন। আমরা নেক্সটে যাব। এবার এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি 50 টাকা নিবে, ভ্যাট নিবে 60 টাকা 50 পয়সা, মানে 57 টাকা 50 পয়সা প্রসেসিং ফি নিবে। আর সিআইবি চার্জ হিসাবে 115 টাকা নিবে। এটা এক্সট্রা আপনার বর্তমান সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে। একেবারে 0 করলে আপনি কিন্তু এই চার্জটা তার সাথে সাথেই নিবে। এজন্য আপনার অ্যাকাউন্টে আগে এই পরিমাণ টাকাটা রেখে দিতে হবে। ওটিপি আপনি ইমেল, এসএমএস দোনোভাবেই নিতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, সিম রোমিং না থাকলে ইমেলও নেওয়া যাবে। নিচ থেকে কনফার্মে টাচ করবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে নিচে এগ্রি অপশন আছে, এটাতে টাচ করবেন। এগ্রিতে টাচ করার পর নিচে কনফার্ম সাবমিটে টাচ করবেন। এটা প্রসিড হচ্ছে। এবার আপনার যে মোবাইল নাম্বারটি আছে মিডল্যান্ড ব্যাংকে, সেই নাম্বারে ওটিপি যাবে। এটা কিভাবে ক্লোজ করতে হয় সেটাও কিন্তু আমরা বলে দিব, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওটিপি আসছে, ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার কিন্তু আমরা যেমন এটা সকালের দিকেই করেছি, বিকালের দিকেই কিন্তু আমরা এই লোনটা পেয়ে গিয়েছি। বা কোনো কারণেও যদি না পান, পরের দিন তো ইনশাল্লাহ ওয়ার্কিং টাইমে আপনারা এই লোনটা পেয়ে যাবেন। তো এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আবার সন্ধ্যার দিকে, বিকালের দিকেই বলেছি, আমরা সকালে ট্রাই করেছিলাম। দেখুন বিকালে কিন্তু আমাদের মেসেজ চলে আসছে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে। এখানে প্রথমে প্রসেসিং ফি হিসেবে কাটা হয়েছে 57.50 পয়সা। এরপরে সিআইবি চার্জ নিয়েছে এবং আমাদের 10,000 টাকা কিন্তু তারা ডিপোজিট করে দিয়েছে আমাদের অ্যাকাউন্টে। আপনি অ্যাকাউন্ট সামারিতে যদি যান, আপনার এখানে কিন্তু নতুন একটি লোনের অ্যাকাউন্টও দেখতে পারবেন, যেখানে এখানে দেখতে পাচ্ছেন 10,000 টাকা আছে। মানে এখানে দেখাচ্ছে কিন্তু এই টাকাটা আপনার সেভিংসে কিন্তু অটোমেটিক তারা ট্রান্সফার করে দিয়েছে অলরেডি। আমাদের উপরে দেখতে পাচ্ছেন 10,000 টাকা সেখানে আছে। তো এইভাবে খুব সহজেই আপনার যে কোনো প্রয়োজনে আপনি চাইলে এই ইয়াটা নিতে পারেন, ন্যানো লোনটা, যেটা সোনালী ব্যাংকেও বাংলাদেশের আছে, যেটা বিকাশে আছে। সেম এটা কিন্তু এখন মিডল্যান্ড ব্যাংকও চালু করেছে। অনেকেরই উপকার হইতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এখানে তারা ডিপোজিট করেছে এবং উইথড্র দুইটা ছিল, একটা হচ্ছে সিআইবি চার্জ আর একটা হচ্ছে প্রসেসিং চার্জ। তো এটা খুবই কমই। যাদের প্রয়োজন, অনেক সময় কারো কাছে আপনি টাকা পান না, আপনার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ইমার্জেন্সি কাজে আপনারা সেরে নিতে পারবেন। এটা ভালো করেছে আমি মনে করি। তবে প্রসেসিং চার্জটা ফ্রি থাকলেও বেটার হইতো আরও বেশি। আশা করি তারা ভবিষ্যতে বিষয়টা দেখবে। আপনি যে এই লোনটা নিয়েছেন, এটা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই যে ডিজিটাল লোনে যাবেন, এরপরে গেট ন্যানো লোন, এটাতে টাচ করলে আপনার লোন সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। আপনি কত টাকা লোন নিয়েছেন, কত টাকা প্রত্যেক মাসে ইএমআই আসবে, এখানে কিন্তু লেখা আছে, এবং কত মাসের জন্য নিয়েছেন বিস্তারিত আপনি দেখতে পারবেন। এখন দেখুন এখানে 3 মাসে আপনার প্রথম মাসে কত টাকা কিস্তি দিতে হবে, এটা আপনার সেভিংসে রেখে দিবেন, অটোমেটিক টাকা কেটে নেবে। কত তারিখে আপনাকে ইএমআইটা দিতে হবে এখানে তারিখও লেখা আছে। এবং আপনি পেইড হয়েছে কিনা সেটা ওই যে পেইড ইএমআই, এটাতে টাচ করলে যেগুলো পেইড হয়েছে সেগুলো দেখতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন মাসের জন্য কত টাকা নিবে এবং কত তারিখে আপনার ওই টাকাটা তারা কাটবে। যদি আপনি ওই তারিখের মধ্যে আপনার সেভিংসে টাকায় সেই পরিমাণ না রাখেন, সেক্ষেত্রে কিন্তু জরিমানাও আসতে পারে। তো আমাদের এখনও পেইড করি নাই, মাত্র নিয়েছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আপনি দেখা গেছে নিলেন 3 মাসের জন্য অথবা 6 মাসের জন্য, কিন্তু 3 মাস 2 মাস পরে বা 1 মাস পরে আর এটা আপনার এই লোনটা আপনি চাচ্ছেন পরিশোধ করে দিতে, আপনার প্রয়োজন নাই।
তো সেক্ষেত্রেও আপনি চাইলে যে কোনো টাইমে ক্লোজ করে দিতে পারেন, অথবা এটা যখনই 6 মাস বা 3 মাসের জন্য নিয়েছেন তখন এটা ক্লোজ করতে চাইলে এই যে ক্লোজ ন্যানো লোন, সেক্ষেত্রেও আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না, অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন। ক্লোজ ন্যানো লোন এটাতে টাচ করে কিন্তু আপনি এই লোনটা ক্লোজ করে দিতে পারবেন। আপনার ধরুন লোন কমপ্লিট হয়েছে, তখন এখান থেকে আইসাও আপনি লোন ক্লোজ করবেন, অথবা আপনি দেখা যাচ্ছে 6 মাসের জন্য নিয়েছেন, 3 মাস পরে আপনি চাচ্ছেন এটা ক্লোজ করে দিতে, সেক্ষেত্রেও আপনি আগে সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আপনি লোন নিয়েছেন ইন্টারেস্ট সহকারে সেভিংসে রাখবেন। এরপরে দেখুন এখানে ক্লোজ লোন নামে অপশন আছে, এটাতে টাচ করবেন। যেমন আমি নেওয়ার পর এটা 20-25 দিন, ধরুন 1 মাস, আপনি 20 দিন পরে যদি 3 মাসের জন্য নেন, এখন আপনি 1 মাসের ভিতরে ভাঙলে 1 মাসের খরচটাই তারা নিবে, 2 মাসের রাখলে 2 মাসের খরচটা নিবে, যে যত মাস রাখবেন। এখানে দেখুন আমার মাত্র ক্লোজিং ফি আসবে 36.57 পয়সা। তা আমাকে এই 10,000 টাকা সাথে 36.57 পয়সা কিন্তু আমাদের সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে। এবার ফ্রম অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্ট থেকে কেটে নিবে টাকাটা, আপনার সেভিংস হোক কারেন্ট হোক, যে অ্যাকাউন্ট থেকে কেটে নিবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। SMS আপনি যে কোনোভাবে নিতে পারেন, ইমেল ওটিপির মাধ্যমে। এরপরে নিচ থেকে কনফার্মে টাচ করবেন, করার পর আবারও আপনার নাম্বারে ওটিপি যাবে, দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে টাচ করবেন, সাথে সাথেই আপনার এই লোন অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে আপনার সেভিংস থেকে। আর ক্লোজের জন্য আপনাকে শুক্রবার শনিবার নাই, যে কোনো টাইমে আপনি ক্লোজ করে দিতে পারবেন, এবং সাথে সাথেই এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি সাকসেসফুলভাবে আমাদের এটা ক্লোজ হয়ে গিয়েছে। আমরা হোম পেজে যাব, এখন দেখব আসলে আমার অ্যাকাউন্টটা আছে কি না। আমরা সামারিতে টাচ করব, এখানে দেখতে পেরেছেন আমাদের লোনটা অ্যাকাউন্টে কিন্তু চলে গিয়েছে, কারণ এখন লোন নাই, লোন অ্যাকাউন্টটা চলে গিয়েছে। এই যে লোনটা আপনি ক্লোজ করলেন, এটার ক্লোজিং ফর্মটাও কিন্তু আপনার ইমেলে আপনি পেয়ে যাবেন। তো বিষয়টা আশা করি শেয়ার করে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে। আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখতে পাচ্ছেন লোনে এখন আসলে আপনি আবারও পরবর্তী টাইমে যে কোনো টাইমে এই লোনটা নিতে পারবেন। আর বেশি বেশি লেনদেন করলে আপনি বেশি লোন পাবেন, যত কম লেনদেন হবে, কারণ এটা AI টেকনোলজির মাধ্যমে তারা কিন্তু আপনার লেনদেনের উপরে ভিত্তি করে লোনটা দেওয়া হয়। আর লোন ক্লোজিং বা লোন নেওয়ার সময় আপনি প্রত্যেকটার স্লিপ কিন্তু আপনার PDF আকারে আপনার ইমেলে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, এই ছিল ভিডিও। এছাড়াও মিডল্যান্ড ব্যাংক সম্পর্কে অনেক ভিডিও আমাদের পেয়ে যাবেন ইউটিউবে বা ফেসবুকে। আর বিশেষ করে যারা প্রবাসে থাকেন অথবা প্রবাসে যাবেন, আপনার বাংলাদেশি সিম কার্ড যদি ব্যাংকিং, ওটিপি, বিকাশ নগদ ব্যবহার করার জন্য রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। পার্সোনাল কোনো বিষয় নক দিবেন না হোয়াটসঅ্যাপে, শুধুমাত্র যদি আপনার কাজ থাকে তাহলেই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও যারা প্রবাসে আছেন, আপনার সিম রোমিং আছে, আপনি চাচ্ছেন বিকাশ নগদ, উপায়, এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে, আমাদের DNS সার্ভিস নিয়ে সেটা ব্যবহার করতে পারবেন। আর স্ক্রিনে যে সমস্ত অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রবাসে ব্যবহার করতে হলে আলাদা VPN লাগে, সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন। যারা বিলিয়ন্ট ব্যবহার করেন, আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর যারা প্রবাসে আছেন, যেই দেশে আছেন, আপনি শনিডু গ্লোবাল রেজিস্ট্রেশন করুন, কোনো ধরনের VPN ছাড়া HD কোয়ালিটিতে কথা বলতে পারবেন, বাংলাদেশের যে কোনো নাম্বারে রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন।